আমি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই আসনটা হচ্ছে দাঁড়িয়ে আমরা করব। দেখিয়ে দিচ্ছি। হাতটাকে ক্রস ফিঙ্গার করে এভাবে ঢুকাবেন। ঠিক আছে। ভাই ক্যামেরাটা একটু নিচে নেন, হাত অর্ধেক দেখা যাচ্ছে। আচ্ছা, হাতটা দেখাটা এবং হাতের উপরে উঠবে, এই জন্য উপরটা দেখাটা ইম্পর্টেন্ট। তো হাতটাকে ক্রস ফিঙ্গার করে এভাবে ঢুকিয়ে দিবেন। ঠিক আছে। তো এভাবে মানে জিনিসটা হচ্ছে, আসনটা হচ্ছে এরকম প্রণয় আসন থেকে এটা সামনে যেতে হয়, যে এই যে এইভাবে করে ক্রস ফিঙ্গার করে এভাবে দিতে হয়। এভাবে দিয়ে কানের দুই পাশে হাতটা লাগিয়ে দিতে হয়। ঠিক আছে। এই মানে এটা হচ্ছে হাত থেকে উপরের পোজটা হচ্ছে এরকম। ঠিক আছে। কানের দুই পাশে কিন্তু হাত লেগে থাকবে, মানে হাত দিয়ে কানের পাতাটাকে এভাবে চাপ দিয়ে রাখতে হবে। কারণ ওটা হচ্ছে যে আপনাকে একটা ব্যালেন্সিং দিবে। এবং এর পরে যে আসনটা, মানে এটা হচ্ছে অর্ধেক, এর পরে হচ্ছে যে আমি দাঁড়িয়ে বাকিটুক দেখাচ্ছি। দাঁড়িয়ে হচ্ছে যে এই যে এইভাবে করে হাতটা এই সামনে আনলেন, এনে এইভাবে লাগিয়ে রাখবেন। ঠিক আছে, যত বাঁকা হতে পারেন, সামনে বাঁকা না, সাইডে এই সাইডটা অবলিকটাকে টার্গেট করে যত বাঁকা হতে পারেন আমি দেখাচ্ছি। এই যে আগে লম্বা নিয়ে স্পাইনটাকে বড় করে নেবেন। এরপরে সাইডে যতটুকু পারেন বাঁকাবেন। কেউ জোর করবেন না, কেমন, যে যতটুকু পারেন। এভাবে 10 থেকে 15 সেকেন্ড থাকবো। তারপরে আবার আসবো, আবার লেফট সাইডে যে যতটুকু পারি, কেউ জোর করব না। ঠিক আছে। এটা এটা হচ্ছে দম নিয়ে এটা করবো? এটা হচ্ছে হাফ মুন পোজ। হ্যাঁ, অর্ধচন্দ্র আসন বলা হয়। মানে চারটাকে অর্ধেকের মতো লাগা হয় এটা। আপনার অবলিক্স এর জন্য ভালো। এই জায়গায় যে আমাদের মাসেল, মনে করি এই জায়গায় পেশি জমে যায়, চর্বি জমে যায়, তাদের জন্য খুব ভালো। এটা একটা আসন। দ্বিতীয় আসনটা হচ্ছে ত্রিকোণ আসন, মানে ট্রায়াঙ্গুলার পোজ আর কি। সেই আসনটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার দুই পায়ের মাঝখানে 2.5 থেকে 3 ফিট গ্যাপ থাকবে। ঠিক আছে। তারপরে হচ্ছে হাত দুইটা এইরকম, মানে আপনার কাঁধ বরাবর এইরকম সোজা থাকবে। তারপরে আপনি ধরেন ডান দিকে তাকালেন, হাতের মাথায় এইদিকে তাকালেন, তাকালেন, তাকানোর পরে কোমরে প্রেসার দিয়ে হাতের দিকে তাকাতে তাকাতে যতটুক যেতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই এই হাতের দিকে তাকিয়ে 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 যতটুক সামনে আগানো যাবে না। এটা কিন্তু এখানে কিডনির জন্য ব্যায়াম। তার মানে এটা কিডনিতে প্রেসার করতে হবে। এই পায়ের গোড়ালি, গোড়ালিকে ধরে এই থেকে এই লাইনটা হলো স্ট্রেট লাইন হবে। ঠিক আছে। দিয়ে এভাবে হচ্ছে তাকিয়ে থাকতে হবে আঙুলের মাথার দিকে। এটা কিন্তু কিডনির জন্য বেস্ট ব্যায়াম। যাদের কিডনিতে সমস্যা আছে 1 মাস করবেন, আপনার কিডনি ক্রিয়েটিনিন লেভেল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তারপর আবার এটায় তাকাতে তাকাতে এভাবে সোজা আসবো। দেন আবার এটাতে তাকাতে তাকাতে নিচে চলে গিয়ে পায়ের গোড়ালি ধরার চেষ্টা করবো। যার যতটুকু, অনেকের এতটুকু হবে, কোনো সমস্যা নেই। অনেকের এতটুকু হবে, এতটুকু হবে, এতটুকু হবে, যার যতটুকু। দেখেন আমি তো 8 বছর, আমার সময়টা অনেক বড়, এই কারণে আমি পারছি। আপনারা ইনশাল্লাহ পারবেন। আমি আবার করে দেখাচ্ছি লেফট সাইডেরটা। ঠিক আছে। এই 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 এটা হচ্ছে আসন নাম্বার 2। আর 3 নাম্বার আসনটা হচ্ছে আমাদের দৃষ্টিদান, মানে দৃষ্টি প্রদান আসন। এই আসনটা হচ্ছে আমরা করব। এই আসনটা হচ্ছে যে আমরা যাদের চোখের সমস্যা তাদের জন্য এই আসনটা করব, এবং যাদের চোখের সমস্যা নেই তাদেরও এই আসনটা করলে চোখের মধ্যে দারুণ একটা ব্যায়াম হবে। চোখের ব্যায়াম তো আমরা কেউই করি না, মনে করি চোখের কোনো ব্যায়াম নেই। চোখের ব্যায়াম আছে। চোখ ঠিক রাখার অনেক ব্যায়াম আছে। এটা আজকে একটা দেখাচ্ছি, ইনশাল্লাহ আরো 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 অনেক ব্যায়াম আছে, দেখাবো। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা হাফ মুন পজে যাব, সোজা হয়ে দাঁড়াবো, হাত দুইটাকে ক্রস ফিঙ্গার করে সামনে আনবো। তারপরে উপরে আনবো। উপরে আনে কানের দুই পাশে হাত লাগিয়ে রাখবো। লাগিয়ে ডান পাশে যতটুকু বাঁকা হতে পারি। হলে 10 সেকেন্ড। রেডি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10। ঠিক আছে, আমরা জায়গায় চলে আসি, সেন্টারে। আমরা কিন্তু সব সেন্টার থেকে এদিকে যাব ওদিকে যাব, কিন্তু সেন্টারটা ঠিক রাখতে হবে। সেন্টারে এসে আবার আমরা লেফট সাইডে, ঠিক আছে, হাত এরকম করলাম লেফট সাইডে, যে যতটুকু বাঁকাতে পারি। আমরা কিন্তু সোজা থাকবো, আমরা কিন্তু সামনে পিছনে বাঁকাবো না। রেডি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা সেন্টারে চলে আসি। আবার আমরা রাইট সাইডে বাঁকাবো। আবার রেডি, বাঁকালাম, দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সেন্টারে চলে আসি। আবার আমরা হাত উঁচুতে রেখে বাম দিকে বাঁকাবো। রেডি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এবার আমরা একটু শ্বাস নেই, কারণ আমরা অনেকেই এখানে গিয়ে দম নেওয়া ভুলে গিয়েছি, আমি জানি। এটা আমার আমার ক্ষেত্রেও এক সময় হতো। আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আমরা ট্রায়াঙ্গুলার পোজে যাব, ত্রিকোণাসনে। ঠিক আছে, এটা তো শরীরটা তিন কোণা হয়, মানে শরীরে তিনটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই জন্য এটাকে ত্রিকোণাসন বলে। তো আমরা হাত এভাবে উঁচু করে দিব, পায়ের মধ্যে 2 থেকে 3 হাত ফাঁকা রাখবো, 2 থেকে 3 ফিট বা 3 হাত, যে যতটুকু করতে পারেন, রেখে ডান দিকে তাকাবো, তাকিয়ে বাঁকা হব, যে যতটুকু যেতে পারি। কেউ জোর করবো না, ঠিক আছে? গিয়েছি। এবার কাউন্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার সেন্টারে চলে আসি, হাত উঁচু থাকবে। এবার বাম দিকে তাকাবো, তাকিয়ে নিচে পায়ের গোড়ালি ধরার চেষ্টা, দিয়ে 2 হাত স্ট্রেট লাইন উপরের দিকে আমরা তাকাবো, কেমন? কাউন্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা আবার সেন্টারে চলে আসি। আমরা আবার রাইট সাইডে হাত দিয়ে রাইট সাইডে কাত হব, দিয়ে মাথা আস্তে আস্তে উপরের দিকে বাম আঙুলের মাথায় তাকিয়ে থাকবো। রেডি, কাউন্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা সেন্টারে চলে আসি। আমরা আবার লেফট সাইডে যাচ্ছি, কাত হব, কাত হব, হ্যাঁ, তাকিয়েছি, উপরে তাকাবো। রেডি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভেরি গুড। ঠিক আছে, আমরা সবাই সুখ আসনে বসে পড়ি। স্থির সুখমাসনম, এভাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা একটা পোজে যেতে হবে সবাইকে, বজ্রাসন। এই যে, দ্যাট মিনস আমরা সেজদার পরে যেখানে যেভাবে বসি, ঠিক এভাবে, এভাবে বসবো। এবার যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এইভাবে মাথা সোজা রাখবেন, কেমন? মাথা উঁচু করবেন না, মাথা সোজা রেখে চোখটাকে যত উপরে উঠানো যায় ওখানে গিয়ে একটা পয়েন্ট সেট করে রাখুন। ডান দিকে মাথা ঘাড় ঘুরাবেন না, ওখান থেকে এই যে ডান দিকে আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন, এই ডান দিকে। ঠিক আছে, মানে আমি কোনো, সরি, আমি এভাবে বসেছি, উপরে তাকিয়েছি, একটা পয়েন্ট সেট করলাম ডান দিকে, একটা পয়েন্ট সেট করলাম নিচে, একটা পয়েন্ট সেট করলাম, এবং বাম দিকে একটা পয়েন্ট সেট করলাম। ঠিক আছে, 1, 2, 3। এই যে এইভাবে ট্রায়াঙ্গেল ভাবে আমরা তাকাবো, আমি বলছি, আপনারা খেয়াল করুন। ঠিক আছে, এই যে এইভাবে উপরে, ডানে, নিচে, উপরে, ডানে, নিচে, উপরে, ডানে, নিচে, উপরে, ডানে, নিচে, উপরে। ঠিক আছে, এভাবে করবেন। এভাবে আমরা রাইট সাইডে 10 টাইমস করব, লেফট সাইডে 10 টাইমস করব।
ঠিক আছে? এটাই হচ্ছে দৃষ্টি প্রদান, মানে এটা করলে হবে কি চোখের মধ্যে যে জনকে গ্লুকোমা প্রবলেম থাকে, অনেকের অনেক সমস্যা থাকে, এই জিনিসগুলি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং চোখের জ্যোতি বাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। বসছেন, উপরে তাকাবেন, ডানে নিচে, উপরে 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 ডানে নিচে। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা উপরে বামে নিচে তাকাবো, ওভাবেই বসে থাকুন। ঠিক আছে, রেডি করছি। উপরে বামে নিচে, 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 উপরে বামে নিচে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সবাই সব আসনে শুয়ে পড়ুন। সব মানে হচ্ছে, আগেই বলেছি, সব মানে হচ্ছে লাশ। লাশ মানে হচ্ছে লাশের আসন, তার মানে হচ্ছে যে আপনার মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো কিছু নাই, আপনার মধ্যে অনুভব আছে। ঠিক আছে, আপনি অনুভব করতে পারবেন উপকারগুলো। ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে কোনো সেন্স নেই, আপনি জাস্ট ভিতরে অনুভবটা করবেন। আপনি একদম সব আসনে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে শুয়ে পড়বেন। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। এভাবে দণ্ডাসনে বসে আস্তে করে শরীরটাকে হেলিয়ে দিতে হবে, দিয়ে হাত দুটো সিলিং এর দিকে, হাতের তালুটা থাকবে সিলিং এর দিকে। ঠিক আছে, আমরা খুব 2 মিনিট থেকে 3 মিনিটের একটা রেস্ট নিব, বিকজ আমাদের একটা মেডিটেশন আছে, এবং আমরা ফিল করতে থাকবো আমরা হাফ মুন পোজ দ্বারা আমাদের শরীরের বিভিন্ন উপকার পাচ্ছি। দম স্বাভাবিক নিতে থাকবো এবং উপকারগুলো চেষ্টা করব যে আমরা জায়গা মতো ফিল করার জন্য, যে আমার ওই জায়গায় অনেক কাজ হচ্ছে, আমার শরীরের সব রোগ ধুয়ে মুছে যাচ্ছে, এরকমটা ফিল করতে হবে একটা। তারপরে হচ্ছে ত্রিকোণ আসন দ্বারা আমরা কিডনিতে আমার অনেক উপকার হয়েছে, কিডনিতে যত জীবাণু ছিল, ময়লা ছিল, সব বেরিয়ে গেছে, এভাবে অনুভব করতে থাকবো। এরপরে হচ্ছে দৃষ্টিদান। দৃষ্টিদান দ্বারা আমার চোখের অনেক সমস্যা দূর হয়ে গেছে, আমি অনেক ভালো ফিল করছি, আমি অনেক সুন্দর, আগের চেয়ে অনেক সুন্দর মতো দেখতে পাচ্ছি। এই কথাগুলো বারবার নিজেকে বল। ঠিক আছে, এবার আমরা একটু উঠে বসি। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, আমরা ছোট্ট একটা মেডিটেশন করব, তারপর আমরা তৌহিদ ভাইকে বিদায় দিব। তারপরে সবাই পদ্মাসনে বসতে পারলে ভালো, আদারওয়াইজ সুখাসনেও বসতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। সুখাসনের বিষয়ে একটা খেয়াল করবেন যে পায়ের দুটো গোড়ালি, এটা যেন, মানে এই যে এই অ্যাঙ্গেলটা যেন আপনার জনন কেন্দ্র বরাবর থাকে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি অ্যালাইন থাকতে পারবেন। বা এদিকে ওদিকে গেলে দেখবেন বাঁকা হয়ে গেছেন, কারণ আমাদের শরীরটা সিমেট্রিক, তো তো সিমেট্রিক্যালি বসতে হয় এবং পায়ের দুইটা এই যে একটা লাইনে থাকতে হয়। তো ঠিক আছে, আমরা সবাই বসি। হাতের মধ্যে আমাদের মুদ্রা করতে হবে এভাবে, এটা এটা হচ্ছে ধ্যান, জ্ঞান মুদ্রা বলে। ঠিক আছে, এভাবে মুদ্রা করে বসবো। ঠিক আছে, আমরা আজকে মেডিটেশনে যাচ্ছি। সবাই নাক দিয়ে পেটে দম নিন। দেখি না তো। সবাই চোখ বন্ধ করতে হবে ভাইয়া।
হালকাভাবে চোখটা বন্ধ করে আজকে না বড় বৃহস্পতিবার করে কয়টা একটা তারিখে? দম নেবেন পেটে। ঠিক আছে, হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি একটু খেয়াল করুন। আজকে না বৃহস্পতিবার, আজকে না বৃহস্পতিবার, তারপরে মুখ দিয়ে ছাড়বেন। আজকে না কবে করাইব? এটা হচ্ছে আবেশন। তারপরে হচ্ছে ধীরম। এটা আমরা 2-3 বার করব। তারপর হচ্ছে ধীরম। ধীরম জিনিসটা কি? আমি নাক দিয়ে বুকে দম নিব, আবার নাক দিয়ে ছেড়ে দিব, এটাকে বলা হয় ধীরম। আর স্থিরম প্রাণায়ামটা কি? নাক দিয়ে দম নিব, নাক দিয়েই ছাড়বো, কিন্তু আমার ধ্যানটা থাকবে শুধুমাত্র এই জায়গায়। ঠিক আছে, এইটা 3 ভাবে আমরা দম নিব। এরপরে হচ্ছে যে আমরা আলফা লেভেলে চলে যাব। তৌহিদ ভাই এখান থেকে কুইট করতে পারেন, নাহলে মেডিটেশনের মাঝখানে দাগ পড়তে পারে। তার চেয়ে এখান থেকে কুইট করতে পারেন, অথবা আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করবো যে আরো আগে না না, মেডিটেশনটা শুরু মাইদুল করি। ভাই, সমস্যা নাই, ম্যানেজ করে ফেলছি। এই সেশন মিস করা যাবে না। আমার মেয়েকে ওয়াইফ নিয়ে যাচ্ছে, সমস্যা নেই। প্লেজার। ঠিক আছে ভাই, তাহলে আমরা সবাই সুন্দর করে সুখের স্থির সুখম আসনম, এই কথাটা সবসময় মনে রাখবেন। স্থির সুখম আসনম, দ্যাট মিনস স্থির হতে হবে, সুখে বসতে হবে, কষ্ট দেওয়া যাবে না শরীরকে, এবং আসনম মানে হচ্ছে আসন। যত স্থির ভাবে বসবেন জীবনটাকে তত স্থির ভাবে সাজাতে পারবেন। ঠিক আছে। আপনার তা বসার ছবিটা পুরো দেখা যায় না তো, এটা কি দেখতে হবে আমাদের নাকি? আচ্ছা, আপনি যেটাই কমফোর্ট ফিল করেন ভাইয়া। ঠিক আছে, আমাকে কি এখন দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার বসার পোজ। অনেকে আবার এরকম হয়ে থাকে, যেটা যার জন্য সুবিধা স্থিরে বসার জন্য সে সেভাবে অ্যারেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে কোনো জোরাজুরি নেই। আপনি যদি চেয়ারেও বসে করেন, চেয়ারে বসে হাত দুটো খালি পায়ের হাঁটুর মধ্যে লাগিয়ে রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি এভাবে বসতে পারেন, সবচেয়ে বেটার হলো পদ্মাসনে বসা। ঠিক আছে, এটাতে আপনি মেরুদণ্ড সুন্দর মতো ব্যালেন্স থাকে। এভাবে বসে হাত দুইটা ভাবে মুদ্রা করে, এই যে এভাবে, এই, ঠিক আছে, এভাবে করে সবাই বসে, চেয়ারেও বসতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, পাটা মাটিতে লেগে থাকতে হবে, মাটির টাচে থাকতে হবে বা ফ্লোরের টাচে থাকতে হবে, এবং জ্ঞান মুদ্রাটা থাকতে হবে। এটাতে ধ্যান মুদ্রা বলে, জ্ঞান মুদ্রা বলে, ওটাতে মানে ধ্যানটা সুন্দর হয়। তাহলে আমরা শুরু করছি, সবাই সুন্দর করে বসুন, হালকা ভাবে একটু চোখটা বন্ধ করে লম্বা করে পেট ভরে দম নিন, পেট ভরে। পেট ভরে দম নিতে নিতে অনুভব করুন শান্ত মন। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে অনুভব করুন শান্ত দেহ। নাক দিয়ে পেট ভরে দম নিতে নিতে অনুভব করুন শান্ত মন। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে অনুভব করুন শান্ত দেহ। নাক দিয়ে দম নিতে নিতে অনুভব করুন শান্ত মন। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে অনুভব করুন শান্ত দেহ। নাক দিয়ে দম নিতে নিতে অনুভব করুন শান্ত মন। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে অনুভব করুন শান্ত দেহ। নাক দিয়ে দম নিতে নিতে অনুভব করুন শান্ত মন। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে অনুভব করুন শান্ত দেহ। নাক দিয়ে দম নিতে নিতে অনুভব করুন শান্ত মন। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে অনুভব করুন শান্ত দেহ। এবার স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিন, নাক দিয়ে দম ছাড়ুন। এবার নাক দিয়ে আস্তে আস্তে দম নিব ফুসফুসে, এবং নাক দিয়ে আস্তে আস্তে দম ছাড়বো। আমরা দম নেব 4 সেকেন্ডে, দম ছাড়বো 6 সেকেন্ডে। নাক দিয়ে দম নিব, নাক দিয়ে দম ছাড়বো। নাক দিয়ে দম নিব, নাক দিয়ে দম ছাড়বো। নাক দিয়ে দম নিব,
নাক দিয়ে দম ছাড়বো, নাক দিয়ে দম নিব, নাক দিয়েই দম ছাড়বো, নাক দিয়ে দম নিব, নাক দিয়েই দম ছাড়বো, নাক দিয়ে দম নিব, নাক দিয়েই দম ছাড়বো। আপনি এখন আপনার ভেতরকে একটু খেয়াল করুন, আপনি অনেকটাই ভারী অনুভব করছেন। এবার আপনার নাকের দমে প্রবেশ পথে আপনার মনোযোগটা, ফোকাসটা নিয়ে আসুন। এবার স্বাভাবিকভাবে দম নিন, নাক দিয়ে ফুসফুসে দম নিন এবং নাক দিয়ে ফুসফুসে দম ছাড়ুন, নাক দিয়ে বাইরে দম ছাড়ুন, সরি। কন্টিনিউ করুন। ঠিক আছে। এবার আপনার ব্রেইন ওয়েভ আলফা লেভেলে পৌঁছে গেছে। এবার আপনি আপনার মনের ঘরে যাবেন, মনের গভীরে যাবেন। আমি 25 থেকে 0 গণনা করব, আপনি মনের গভীরে চলে যাবেন এবং অনুভব করবেন আপনি অনেক গভীরে চলে গেছেন। 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি এবার আপনার মনের গভীরে চলে গেছেন। এবার অনুভব করুন আপনি এই পৃথিবীতে আপনার জন্য সবচেয়ে নিরাপদ অবস্থানে চলে গেছেন। এখানে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, কোনো ভাবাবেগ নেই, শুধু আছে অনুভূতি। আপনি এবার আপনার মনের এই গভীরে আপনার পছন্দের রং, আপনার পছন্দের পাখি, আপনার পছন্দের সমুদ্রের শব্দ, ঝর্ণার শব্দ, আপনার পছন্দের খাবার, আপনার পছন্দের সেন্ট, এগুলো অনুভব করার চেষ্টা করুন। দারুণ এক সুখের অনুভূতি আপনি অনুভব করছেন। খুব ভালো লাগছে আপনার। একটু বৃষ্টির শব্দের কথা চিন্তা করুন। বৃষ্টি পড়ছে, আপনি বৃষ্টিতে গা ভিজে যাচ্ছে আপনার। আপনার বৃষ্টির এই পানি আপনার শরীর থেকে সব কষ্ট, সব রোগ, বিপদ আপদ, জরা সব নামিয়ে দিচ্ছে। আপনি আল্লাহর রহমত অনুভব করতে পারছেন। এই অনুভূতিতে বিরাজমান থাকুন।
বৃষ্টি থেমে গেছে। এবার আপনি দেখতে পাচ্ছেন রোদ ঝলমল করে উঠছে। বৃষ্টির পরে রোদ আসলে আমরা রংধনু দেখতে পাই। আমরা অনেকদিন রংধনু দেখি না। আসলে একটু রংধনু দেখি সবাই। বেগুন রঙের দুটি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল রঙের ছটা। চমৎকার অনুভূতিতে আছেন আপনি। আপনার এই জীবন, এই নিশ্চিন্ত জীবনের জন্য আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। মনে মনে বলুন, শুকর আলহামদুলিল্লাহ। অনুভব করুন আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে। নিজের বুকের মধ্যখানে অনুভব করুন এই অনুভূতিগুলো। সারা শরীরে সুখের একটি অনুভূতি আপনার ছড়িয়ে গেছে। আপনি দারুণ এক ভাইব্রেশনে আছেন। চমৎকার। এবার উঠে যাওয়ার পালা। আমি এখন গণনা করব, আপনারাও উঠে যাবেন। আমি 1 থেকে 4 পর্যন্ত গণনা করব। লম্বা করে দম নিন, দম ছাড়ুন। 1, আবার লম্বা করে দম নিন, দম ছাড়ুন। 2, আবার লম্বা করে দম নিন, দম ছাড়ুন। 3, এবার আমি যখনই 4 বলবো আপনি আস্তে আস্তে চোখটা খুলে ফেলবেন। আবার লম্বা করে দম নিন, দম ছাড়ুন। 4, এবার আস্তে আস্তে চোখ খুলবেন। মাথা ডানে ও বামে মুভ করাবেন। হাত উপরের দিকে টান টান করে রাখুন, পা টান টান করুন। চমৎকার, থ্যাংক ইউ। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। আমরা 5 মিনিটের মধ্যেই শেষ করব ইনশাল্লাহ। কারো কোনো অনুভূতি শেয়ার করা থাকলে করতে পারেন। পাখির মতো হালকা লাগছে ভাই। রাইট, থ্যাংক ইউ ভাই। আপনার শরীর আপনার কথা শুনছে, দ্যাটস ইম্পর্টেন্ট। আরেকটু থাকলে আমার হচ্ছে মানে আলফা লেভেলটাতে হচ্ছে মাথার পিছন থেকে একটা পুরো বডিটা একটা জাঁকি দিয়েছে। আবার রাইট যখন রাইট হচ্ছে রাইট বের হয়ে আসতে যাচ্ছি তখন আবার হচ্ছে মাথা থেকে একটা জাঁকি দিয়েছে। মানে রাইট। এই কানেক্টিং থেকে আবার যখন ছুটলাম আর কি, এই হ্যাঁ জন্য মনে হচ্ছিল যে এটা আরেকটু লং প্র্যাকটিসে লং এ হ্যাঁ, নিয়ে যেতে। আরেকটু লং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করবো ভাইয়া। আসলে ওই মানে ধরেন আপনি তো মেডিটেশন না, অনেক আমরা আগে থেকে যারা বাইরে করতেছেন। বাসায় প্র্যাকটিস করবো মানে আরেকটু লং এ করবো। আরেকটু লং এ করবো, হ্যাঁ রাইট। আপনার বাসায় যারা প্র্যাকটিস করবো তারা আরেকটু লং এ করতে, যেমন আমি আধা ঘন্টা 1 ঘন্টা করি। কারণ আমার মেডিটেশনটা হচ্ছে আমার ঘুমের একটা পরিপূরক আর কি। আমিও যে যেটা হয় যে আধা ঘন্টা মেডিটেশনে আপনার 2 ঘন্টা ঘুমের সমান অ্যাডভান্টেজ পাওয়া যায়। তা আপনার যদি কখনো ঘুম বেশি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মেডিটেশনটা একটু করে ফেললে
আপনার মানে শরীরটা ব্যালেন্সে চলে আসে। আমি অনেক সময় পাওয়ার ন্যাপ এর বিকল্প হিসেবে মেডিটেশন চালিয়ে দিই। হ্যাঁ, এটা খুব ভালো। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। ঠিক আছে, সবার সাথে ইনশাল্লাহ আগামী সপ্তাহে কোনো একদিন আমি চেষ্টা করব বৃহস্পতিবারই আমরা আরেকবার কানেক্টেড হতে। তো সবাইকে মহেন্দ্র ভাই, ধন্যবাদ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম। খুব ভালো লাগছিল ওই আপনি যখন বলছিলেন যে আপনি এই অনুভূতি করেন, এই মানে টাচ করেন, তো ওই পয়েন্টগুলো টাচ করতেছি, বাট এই দেখা যায় যে শরীর মনে হচ্ছে ঝাঁকি মারতেছে এরকম মাঝে মাঝে। এবং ওটা কি এরকম যে আপনি একটা বললেন যে এখন হলুদ রং, হ্যাঁ, সবুজ রং এরকম বা অনুভব করেন, তো এইটার কানেক্টিভিটিটা এইটা আপনার মানে ধরছি আবার ছুটে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভাই শুরুর দিকে হবে। শুরুর দিকে আচ্ছা। হবে, কারণ এখন আপনার এই যে এটা ছুটে যাচ্ছে না, এটার জন্য এর মানে হচ্ছে যে আপনার বডি এখন বুঝে গেছে, যেমন এই যে আপনি কথা দিয়ে আপনার বডির ফিলিংসটা বের করছেন, আপনার বডি হুম। বুঝে গেছে যে এই কানেকশনটা আমার ধরতে হবে। তো যখন এই কানেকশনগুলি ধরতে ধরতে আপনি যখন অনুভূতিগুলি নিজের ভিতরে নিয়ে আসবেন না, তখন আপনার ইএসপি, এক্সট্রা সেন্সরি পারসেপশনটা তৈরি হবে, তখন আপনি বুঝতে পারবেন ওই যে মানে এখন কি করা উচিত, এখন কি হবে, এখন কি করব। বা যখন এই যে ভাইয়া বলছেন তৌহিদ ভাই যে আমার আলফা লেভেল থেকে যখন আমি আবার উঠে যাচ্ছি, তখন আমার মাথায় একটা ধাক্কা মারছে। আবার অনেকে দেখছেন কি আলফা লেভেল থেকে থিটা লেভেলে চলে যাচ্ছেন, কারণ আলফা থেকে থিটায় যাওয়ার সময় আমাদের খুব ট্রানজিশন পিরিয়ডটা কয়েক মিলি সেকেন্ড। তো ওখানে আমরা কি করে ঘুমিয়ে পড়ি, তো ওই জন্য অনেক সময় শরীর ঝাঁকি মেরে দেয় মানে। তো জি ওই জি। জায়গাটা থেকে যখন আপনি জেগে থাকতে পারবেন, তখনই হচ্ছে যে আপনার ওই যে মানে হায়ার সেলফের সাথে কানেক্টিভিটিটা আপনার হবে। আর যখন এটা হবে, তখন কোনো একটা খারাপ সিচুয়েশন হলে আপনার কি করণীয় আপনার শরীর আপনাকে, আপনার সোল আপনাকে বলে দিবে। এইভাবে আপনার বডি আপনার কথা শুনছে, এটা সত্য। ঠিক আছে, এভাবেই হয়। আচ্ছা, আর এই যে চোখের ব্যায়াম যখন করালেন তখন দেখলাম যে চোখে মানে পড়ছে, মানে প্রেসার পড়ছে, টান পড়ছে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে কি ভাই, চোখের যে আমরা চোখের ব্যায়ামগুলি করি না, হ্যাঁ, চোখের ব্যায়ামগুলি না করতে না করতে এই যে টানগুলি যখন আপনি দিচ্ছেন না, তখন কিন্তু এই যে টান পড়ছে কেন, কারণ এখানে হয়তো আপনার জমে থাকতে পারে। অনেকের ছানি হয়, অনেকের ছানির একদম প্রাইমারি স্টেজে কিছু ধরেন কফ জমে বা এরকম কিছু একটা জমে, অনেক কোনো একটা কেমিক্যাল জমে। তো এই জিনিসটা যখন বেশি হয়ে যায়, তখনই কিন্তু চোখে ছানি পড়ে। আপনার টান মারছে মানে হচ্ছে যে চোখের সমস্যাটা দূর হওয়া শুরু হয়েছে। এবং একটু একটু করবেন, তবে আপনি প্রেসার দিবেন না ভাইয়া। আপনার শরীর যতটুকু নিতে পারছে ঠিক ততটুকুই করবেন। ঠিক আছে, এই জন্য আচ্ছা আমি বলছি আচ্ছা। যে কখনো প্রেসার দিবেন না, এবং আস্তে আস্তে ধরেন 1 মাস 2 মাস আপনি করতে থাকেন, দেখবেন আপনি চোখের ডেফিনেটলি আপনি উপকার পাবেন ভাইয়া। আর এই যে পজিশন যেগুলো দেখাইলেন ওগুলা করার আগে আপনার শরীরকে ওয়ার্ম আপ করার প্রয়োজন আছে কি? শরীর ওয়ার্ম আপ করার প্রয়োজন আছে, কিন্তু আমি যে ব্যায়ামগুলি দেখিয়েছি এগুলি ওয়ার্ম আপ ব্যায়াম, এগুলি ওয়ার্ম আপ। আচ্ছা তবে আচ্ছা। আপনার শরীর হচ্ছে যে আপনার, আমরা যখন হিট এক্সারসাইজ গুলি করব, দ্যাট হুম। মিনস ওটা হচ্ছে আরো পরে, যখন হিট এক্সারসাইজ গুলি করব তখন হচ্ছে ওয়ার্ম আপটা দরকার। তবে আপনি এখন যেগুলি করছেন এগুলো ওয়ার্ম আপ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে ধন্যবাদ। ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শেষ করছি, আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে কোনো একটা দিন আবার মিট করব। সবাইকে ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন। আপনাদের দিনটি ভালো কাটুক। দ্যাটস অল ফর টুডে। হ্যাভ এ নাইস উইকেন্ড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।